নবম দশম শ্রেণী অনুশীলনী 3.5 বীজগণিতিক রাশির কথার অঙ্কগুলোর মধ্যে আজকে 15 নাম্বার অঙ্ক নিয়ে আমি কথা বলবো। তো প্রত্যেকটা অঙ্ক করার আগে আমি বুঝাই দেই কিভাবে কিভাবে তোমার করতে হবে। ঠিক অনুরূপ ভাবে তোমরা একটু বোঝার চেষ্টা করবা। কি লেখা আছে? দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারে? একটু মনোযোগ দাও। মনে করো এইটা হচ্ছে আমার কাজ, সম্পূর্ণ কাজ। এখন এটাতে 6 ঘন্টা কাজ করবে 10 জন লোক, শেষ করতে সময় লাগবে 7 দিন। কি বললাম? এই কাজটুকু 6 ঘন্টা করে করবে, 10 জন লোক করবে, 7 দিন করে এটা শেষ করতে পারে 10 জন লোক। এখন পরে বলা আছে দৈনিক কত ঘন্টা। এই ঘন্টার জায়গায় কোনো সময় নেই, কত ঘন্টা জানা নেই। কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে। তার মানে উপরে দেওয়া আছে 6 ঘন্টা, 10 জন, 7 দিন, নিচে ঘন্টা নাই, 14 জন আছে, 6 দিন আছে। তাহলে যেটা নাই সেটাকে আমাকে বের করতে হবে। তো আমরা যে ঐকিক নিয়মের ক্ষেত্রে যেগুলা ব্যবহার করি, তোমরা হয়তো বা জানো কি জানো না, এটা নিয়ে আমার কনফিউজড। তারপর আমি একটু বলে দিই। ভালো স্টুডেন্টের জন্য একটু বিরক্তিকর হতে পারে, আবার খারাপ স্টুডেন্টের জন্য খুবই উপকারী। যেটা আমার চাবে সেটাকে খাতার ডান দিকে রাখবো। কোন দিকে রাখবো? ডান দিকে। অর্থাৎ ঘন্টাটাকে ডান দিকে রাখবো, তাহলে এইদিকে আমার উত্তর বের হয় ঐকিক নিয়ম সিস্টেম। তো উপরের যে লাইনটা আছে 6 ঘন্টা, 10 জন, 7 দিন, এই লাইনটাকে আমরা তিনোটাই দেওয়া আছে, যেহেতু ঘন্টা আছে, লোকজন আছে, সময় দেওয়া আছে, এই লাইনটাকে আমরা এমন ভাবে সাজাবো যেন ঘন্টা কথাটা ওই দিকে থাকে। তো একটু নিজে নিজে ট্রাই করতে দেখি কিভাবে সাজানো যায়। যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে, এই লাইনটাকে একটু সাজাও, কি রকম সাজাইতে পারো। তারপর আমিও করতে থাকি, তোমরাও করো। কি তোমাদের কি হয়েছে? আমার কিন্তু হয়ে গেছে। 10 জন লোক 7 দিনে একটি কাজ করতে সময় লাগে 6 ঘন্টা। তো এটাকে আমরা একটু কনভার্ট করে নিয়ে আসবো একে, অর্থাৎ ক্ষুদ্র থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এই জন্য একটু লম্বা হবে, কিন্তু মনোযোগ দাও। যে এই 10 জন লোক 7 দিনের জায়গায় যদি একদিনেই কাজটি করতে চায়, কি বললাম? যে এই 10 জন লোক 7 দিনের জায়গায় এখন একদিনে কাজটা শেষ করবে। একদিনে যদি কাজটা শেষ করতে চায়, তাহলে এই 6 ঘন্টা কাজ করে কি তার হবে? অবশ্যই বেশি কাজ করতে হবে, সময় বাড়াই দিতে হবে। যখন কোনো কিছু বাড়বে তখন মনে রাখবা গুণ করে দিবা, আর যখন মনে হবে কমবে তখন ভাগ করে দিবা। তো যেহেতু বাড়বে, তাহলে এই 6-এর সঙ্গে এই 7টা আমার গুণ হয়ে যাবে। এখন একজন লোক যদি একদিনে সম্পূর্ণ কাজ করতে চায়, তাহলে অবশ্যই সময় আরো বেশি লাগবে, তখন আরো গুণ হয়ে যাবে, আগেরটার সঙ্গে গুণ হয়ে যাবে। এখন 10 হয়ে গেল। দেখো টোটালি একদিনের হিসাবে চলে আসছে। এখন চলে যাব যে আমার কি দেওয়া আছে, 14 জন লোক করবে। দেখো তো, এই একজনের পরিবর্তে যদি এখন 14 জন লোক লাগানো যায় এবং একদিনে শেষ করে, তাহলে কি দাঁড়াবে? একজন লোক, আমরা সব সময় যখন হিসাব করব, মনে রাখবা, যখন আমরা হিসাব করব পূর্বের লাইন থেকে যখন এই লাইনটা লিখবো তখন এটাকে হিসাব করব, আর যখন এই লাইনটা লিখবো তখন এই লাইনটাকে হিসাব করব।
এখন আমি লিখতেছি সবচেয়ে নিচের লাইন, তাহলে কাকে হিসাব করব? ঠিক উপরের লাইনটাকে হিসাব করব। উপরের লাইনটাকে যদি আমরা হিসাবে ধরি, একটু লক্ষ্য করো যে একজন লোক একদিনে কাজ করতে তার সময় লাগছে এটা। এখন একজনের জায়গায় যদি আমি 14 জনকে বসাই, তাহলে অবশ্যই একজনের তুলনায় 14 জনের সময়টা কি লাগবে? কম লাগবে। যদি কম লাগে তাহলে ভাগ। এই যে ভাগ দিয়ে দিচ্ছি। এখন 14 জনেই থাকবে, কিন্তু আমি দিনটা দিয়ে দিব 6 দিন, মানে একদিন আর তাদেরকে কষ্ট করে করতে হবে না, 6 দিন ধীরে ধীরে করতেই থাকবো আসি আমরা। তখন সময়টা আরো তাদের কমাই দিলেই হয়ে যাবে। যখনই কম তখনই ভাগ। এখন দেখো 6 6 মানে তারপরে 7 7, 7 দুগুণা 14, 2 দিয়ে 10কে ভাগ করলে 5। টোটালি সময় লাগতেছে তাদের 5 ঘন্টা। বের হয়ে গেছে না? এখন জাস্ট ফিনিশিং লাইন লিখবো। এই হচ্ছে তোমাদের অঙ্ক। এরপরে চলে যাব 16 নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারতেছো।